কিছু কথা বলার চেষ্টা করব। মাইক্রোসফট ওয়ার্ড is very important for office work or personal work, some assignments or some making some documents. So let's see. মাইক্রোসফট ওয়ার্ড জেনারেলি আপনার কম্পিউটার প্রি ইনস্টল করা থাকে, বাট আপনার যদি না থাকে তখন সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আইএসও ফাইল ডাউনলোড করে আপনি সেটা বার্ন করে ইনস্টল করে নিতে পারেন, বা সিডি থেকে আপনি মার্কেট থেকে মাইক্রোসফট অফিস সিডি নিয়ে তারপর সেটা ইনস্টল করে কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। ওকে, আমি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, সো নট নেসেসারি নাও, আমি ইনস্টল করার এখন প্রয়োজন নেই। ফার্স্টে যে ডকুমেন্টটা ওপেন করলাম আপনার, সেটা হলো ফার্স্টে সেভ করে নিই সেটা আমার প্রয়োজনীয় নামে। আমি সেভ এজ দিয়ে ওকে ফাইন, আমি সেভ করবো। ইন দ্য লেফট সাইড আপনি দেখেন যে আমার স্পেসিফিক একটা লোকেশনে আমি সেটা ডকুমেন্টসটা সেভ করবো, পরে যাতে খুঁজলে আমি আবার পাই। আদার্স আমি সেভ করে নিচ্ছি আমার এখানে হিসেবে। ফার্স্ট ওকে, দেখেন আপনি আবার এখানে ফার্স্ট ডকুমেন্ট নামে সেভ হয়ে গেছে। তো ফ্রম দ্য ভেরি বেসিক, এখানে একেবারে খুবই সাধারণ জিনিসগুলো ফার্স্ট টাইম থেকে শুরু করা ভালো। আর এটা খুব বেশি মাইক্রোসফটের খুব বেশি একটা কঠিন, একেবারে ইজি। আপনি কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন সেটা আয়ত্তে আসা শুরু করেছে। তো আপনি এখানে আপনি দেখতে পারবেন এখানে অনেক ট্যাব আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, ভিউ। ওকে, তো যেহেতু ফার্স্টে হোম আছে সেটা একটু দেখি। হোম ট্যাবে আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ফন্ট, এখানে আপনার অনেক ধরনের ফন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফন্ট। ফন্ট আপনি চেঞ্জ করলে, যেমন এখানে হোম ট্যাব আমি সিলেক্ট করে যদি ফন্ট চেঞ্জ করি, ক্যালিব্রি হচ্ছে এরিয়াল ব্ল্যাক, ফন্ট চেঞ্জ হচ্ছে। এইভাবে যখন ফন্টে যা যাবে চেঞ্জ করে, বা আপনার টাইমস নিউ রোমান, এরিয়াল, ক্যালিব্রি, তাহমা এবং আরো অন্যান্য ফন্টস অনেক পপুলার আপনার অফিসিয়াল কাজের জন্য। টাইমস নিউ রোমান, এরিয়ালটা বেশি ব্যবহার হয় আমাদের দেশে। আর আপনি জানেন মাইক্রোসফট ওয়ার্ড আর ওয়ালজেট সেটা অনেক পপুলার অফিসিয়াল কাজের জন্য বা আদার্স ওয়ার্কের জন্য। আমরা এখন ক্যালিব্রিতে আছে, উপরে সার্চ করলে হবে টাইমস নিউ রোমান। এই ফন্টে আগে ছিল ক্যালিব্রিতে, এখন টাইমস নিউ রোমানে এটা সেকেন্ড লাইনটা সেট করে দিলাম, একেবারে ইজি। তো সেটা গেল। এখন ফন্ট, এখন আসি ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ আপনার এখানে আপনি যত খুশি নিতে পারবেন, একেবারে 1 থেকে বা 2 থেকে শুরু করে। নর্মালি আপনার 11 or 12 আমি ইউজ করি আমার কাজের জন্য, অফিসিয়াল কিছু কাজের জন্য, নিজের পার্সোনাল কিছু কাজের জন্য। আপনি যত খুশি ব্যবহার করতে পারবেন, আর ইউজ করতে করতে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যে কত ফন্ট ব্যবহার করলে ভালো। ওকে, আমার ফন্ট সাইজ এই সেকেন্ড লাইনটি আমার আছে 11 ফন্টে, আমি 15 এ দিয়ে দেখি। আমি 15 এ দিলাম, এটা লাইনটা অনেক বড় দেখাচ্ছে কম্পারেটিভলি আদার্স। তো এটা আমি দেব,
সেটা কম্পারেটিভলি প্রিভিয়াস লাইন থেকে আরেকটু বিগার মনে হচ্ছে। ওকে, এটা হলো আপনার ফন্ট সাইজেস। ওকে, এখানে আপনি জাস্ট এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি মাউসের কার্সর ধরে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনার এটা স্কাই কালারটা বুঝতে পারবেন যে এটা সিলেক্ট হয়েছে আপনার। তখন আপনি ধরে এখানে 16, 18, 20 আপনার যত খুশি আপনি বাড়াতে পারবেন বা অ্যাজ ওয়েল আপনি কমাতে পারবেন। ওকে, আপনি দেন আপনি আরেকটা কিবোর্ডের শর্টকাট একটু দেখে দিন। সিটি অনলাইন প্লাস এক এক করে ফন্ট বাড়বে। আপনি যদি এইভাবে কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট আপনার দেন, দেখি কন্ট্রোল প্লাস এই ব্র্যাকেটটা আপনার সেকেন্ড ব্র্যাকেট আপনার যেটা ডানে আছে সেটা দিলে এক এক করে বাড়বে। ওকে ফাইন। আপনার যদি এই ব্র্যাকেটটা আবার দেন স্মলার করার জন্য সিটি কন্ট্রোল প্লাস, আপনি কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট যদি ওই ব্র্যাকেটটা দেন আপনার যেটা বাম পাশে আছে সেটা কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা দিলে আপনার সেটা ফন্ট সাইজ এক এক করে কমবে। এটা হলো কিবোর্ড শর্টকাট। আপনার এইভাবে করতে পারেন বা আপনি এখানে ফন্ট ধরে করতে পারেন। এখানে এখানে দিলেও আপনার এটা হলো আপনার গ্রো ফন্ট। ওকে, দেখি সেটাও গ্রো ফন্ট দিলে আপনার এটা ফন্ট বড় হচ্ছে। আপনি দেখুন ফার্স্ট সিলেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার সেকেন্ড এটা দিলে আপনার ফন্ট সাইজ কমবে। সেটা আপনার কিবোর্ডের শর্টকাটেও আপনি করতে পারেন। কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট যেটা আপনার সেকেন্ডটা দিবেন আর কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টটা দিলে সেটা ফন্ট সাইজ আস্তে আস্তে কমবে, এক এক করে কমবে। ওকে ফাইন, আপনার এখানে গেল। তারপরে আসেন আরো কিছু দেখি। এখানে দেখেন বি আছে, সেটা বোল্ড হয়। text becomes bold when you select bold. ওকে, আমি এই পুরো লাইনটা সিলেক্ট করলাম, তারপরে ভি তে দিলাম, সেটা দেখেন বোল্ড হয়ে গেছে পুরো সেন্টেন্সটা। ওকে, আপনার কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ভি একসাথে প্রেস করলে আপনার সেটা বোল্ড হয়ে যাবে। আপনি যতটুকু অংশ সিলেক্ট করেন। ওকে, আপনার সিমিলারলি আপনি সিলেক্ট করে আই প্রেস করলে সেটা ইতালিক ফর্মে চলে যাবে। আপনার কিবোর্ডের শর্টকাট হলো সিটিআর কন্ট্রোল প্লাস আই। ঠিক আছে, আপনার আন্ডারলাইন আপনি এটা সিলেক্ট করে তারপরে কন্ট্রোল প্লাস ইউ দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে, আপনার আন্ডারলাইন হয়ে যাবে। আপনি যদি আবার সিলেক্ট করে দেন তাহলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। সিটিআরএম প্লাস text becomes underlined as you to underlining by selecting from home check EU অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বোল্ড আছে, ইতালিক আছে, আন্ডারলাইন আছে। এজ নেসেসারি আপনি করতে পারেন আপনার প্যারাগ্রাফে যখন প্রয়োজন, আপনার সুবিধা মতো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন এই পর্যন্ত। নেক্সটে পরের ভিডিওতে নেক্সট আলোচনা করা যাবে। আসসালামু আলাইকুম।